সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 31শে মার্চ রবিবার। আজও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বিভিন্ন জায়গায় কমলা সতর্কবার্তা জারি করেছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর। বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ আজ থেকে বাড়বে। আজ থেকে দুদিন কিন্তু অনেকটাই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা। তার পাশাপাশি আবহাওয়ার যে পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হবে। বাড়বে কিন্তু প্রচণ্ড গরম, প্রায় 40 ডিগ্রি কাছাকাছি চলে যাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। বাড়বে গুমোট ভাব, বাড়বে তীব্রতা, বাড়বে অনেকটাই গরম। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আজ ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে, কালো ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। জেলায় জেলায় থাকছে কমলা সতর্কবার্তা। দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি, যেটা গোলাপি রঙের সেটা দেখছেন, সেখানে হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সবথেকে বেশি প্রবণতা আছে। আর ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে গেছে আমাদের রাজ্যগুলিতে। আস্তে আস্তে এটা আরও শক্তিশালী হয়ে আরও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, সেখান থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং রাজ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দেখতেই পাবো, আপনাদেরকে দেখাবো স্যাটেলাইট চিত্রতে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে বা কোথায় কোথায় মেঘলা আছে। সবকিছুই থাকবে আমার এই ভিডিও নিবেদনে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যে জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই জানাবেন। আগামী 5 দিন কিন্তু অনেক ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আগামী 5 দিনের আবহাওয়ার সতর্কবার্তা, কোথায় কোথায় থাকছে ভারী ঝড় বৃষ্টি, কোথায় থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা, সবকিছুই থাকবে নিবেদনে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। তো চলে আসবো আজকের আবহাওয়ার যে পরিস্থিতি, আমরা উপগ্রহ চিত্র কেমন আছে, কি আছে আমরা একবার দেখে নিই। সেখান থেকে আমরা বুঝতে পারবো আবহাওয়ার পরিস্থিতিটা কেমন আছে এখন। আমরা রেডার সিস্টেম দেখলাম, এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছেন। ঢাকা, শ্রীকোপা, লোহাগাড়া, মেদিনীপুর, তারপরে হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, নগরপুর, পাবনা, শ্রীকোপা, যশোর, খুলনার কাছাকাছি, সাতক্ষীরা। তারপরে আপনার আরেকটা জায়গা আছে, একজন বন্ধু আমাকে কমেন্ট করে, যেটা কুষ্টিয়া জেলা, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মেহেরপুরের কাছাকাছি, খুলনা ডিস্ট্রিক্টের কাছাকাছি হওয়ার সম্ভাবনা। উপর দিকে অংশে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এদিকে ঢাকা, দেওঘর, শিবচর, ময়মনসিংহ, নিশীথগড়, কাপাসিয়া, হোমনা, বিভিন্ন অঞ্চলে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি আজ থাকছে। এখন থেকে ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। তো আপনারা একটু সতর্ক থাকবেন। দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টি কত পরিমাণে আছে। এই মাঝখানে যে অংশগুলো আছে, মাঝখানে যে এরিয়াটা, সেটা কিন্তু সব থেকে বেশি ঝড় বৃষ্টি হচ্ছে। কোথায় সিংড়া, সিরাজগড়, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, ঢাকার কাছাকাছি বজ্রবিদ্যুৎ সহ এখন বৃষ্টি চলছে। কোথাও কোথাও ঝড় বৃষ্টি হয়েছে প্রথম দিকে। আমরা একবার দেখে নিই প্রথম দিকে ঝড় বৃষ্টিটা কোথায় হয়েছে, দেখলে আমরা বুঝতে পারবো। এদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোয়ালপাড়ার কাছে ভালো একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে আপনার বাগমারা, বাংশি, শিলংয়ের কাছাকাছি একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন এইভাবে একটা বৃষ্টিপাত এইভাবে 5টা 16 থেকে উঠছিল। দেখুন ময়মনসিংহের কাছে ভালো ঝড়, ঢাকা, খুলনা, কুষ্টিয়া অঞ্চল, কুমিল্লা, এসব অঞ্চলে কিন্তু ভালো ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে হালকা মেঘলা, কিন্তু উত্তরবঙ্গের উপরে যে অংশ, কুচবিহার, আলিপুরদুয়ার, এই পাশে একটু ভারী মেঘলা আছে। রংপুরের কাছেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। জয়গাঁও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গাইগাঁও, পাঠশালা, গুয়াহাটি, বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এই বৃষ্টিপাত আস্তে আস্তে ধুবড়ীগড়, আসামের দিকে আরো ভারী হয়ে যাবে। দেখুন 5টার সময় বৃষ্টিটা কিভাবে উঠেছিল আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন 5টা 20-তে, 5টা 20 বাজে, তখন কিন্তু মেঘটা উঠছিল উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে। দেখুন আস্তে আস্তে কিন্তু এভাবে মেঘটা স্প্রেড হয়েছিল প্রায় বাংলাদেশের বরিশাল থেকে শুরু করে সব অংশে। এই বৃষ্টিপাত দেখুন আপনারা বুঝতে পারবেন সকালবেলা যে আজকের ওয়েদার। আজ 31 তারিখ রবিবার। এদিকে ধানবাদের কাছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। কলকাতার দিকেও মেঘলা আকাশ আছে। আর প্রায় সমগ্র উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মেঘলা আকাশ। আর আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। বেলা বাড়তেই যদি গরম বাড়ে, আরও স্থানীয় মেঘ তৈরি হবে। সেখান থেকে কিন্তু বিকালের দিকে আজও ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সবাইকে সতর্ক রাখবেন। যখন খোলা জায়গায় থাকবেন, যখন আপনারা চাষের জমিতে থাকবেন, যখন দেখছেন বাজ পড়ছে, অবশ্যই নিরাপদ স্থানে চলে আসবেন। দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি। আর আমরা ভিজিবল মোডেও দেখে নিচ্ছি। ভিজিবল মোডেও ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা ইনফ্রারেড মোডে ভালো আরও বুঝতে পারবেন ইনফ্রারেড মোডে যে ঝড় বৃষ্টিটা কোথা থেকে আসছে, কীভাবে হয়েছে। দেখুন এইভাবে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন। দেখুন আস্তে আস্তে কোথার থেকে বৃষ্টিটা হয়েছে। দেখুন আজকে আমি যে প্লে করি, দেখুন এই জায়গা থেকে ঝড় বৃষ্টি হয়েছে। দেখুন আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, কুচবিহার, গোয়ালপাড়া। আলিপুরদুয়ারে একটু বেশি এখন বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে। কুচবিহারে এখন বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গাইগাঁও, পাঠশালা, গোয়ালপাড়া, ধুবড়ি, রংপুর, করণদিঘি, পূর্ণিয়ার কাছে হালকা মেঘ ছিল।
আস্তে আস্তে কিন্তু উত্তর দিনাজপুরের আবহাওয়া ক্লিয়ার হবে, বাড়বে হচ্ছে গরম। আজকেও কিন্তু বাড়বে, অনেকটাই গরম বাড়ার সম্ভাবনা আছে। তাপমাত্রাটা আপনাদেরকে দেখে দেবো। তো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে। আমরা যদি আজকের আবহাওয়াটা দেখে নেব কোথায় কোথায় ঝড় বৃষ্টি এখন থাকার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছি কুমিল্লা, ফরিদগঞ্জ, মেদিনীপুর, তারপরে হচ্ছে আপনার লোহাগাড়া, যশোর। আমরা থান্ডারস্টর্ম মোডে চলে যাবো, সেখান থেকে আরও বুঝতে পারবো কোথায় কোথায় ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এদিকে কলকাতার কাছাকাছি শান্তিপুর, চন্দননগর, বগনান, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, আরামবাগ, পুতুলপুর, পান্ডুয়া, সিঙ্গুর, আরামবাগ, তারপরে ঘাটাল, আমতা, বগনান, কোলাঘাট, তমলুক, তারপরে এখানে আপনার ডায়মন্ড হারবার, বাজকুল, হলদিয়া, খেজুরি, খন্টাই, তারপরে দীঘা, এইসব অঞ্চলে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশের বগুড়া, জিংড়ু, মাথাবেড়িয়া, মিরাজগঞ্জ, বরিশাল, বাংলাদেশে একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজ। বাংলাদেশে সাবধান থাকবেন আপনারা। তাছাড়া কলকাতায় যে দক্ষিণবঙ্গে আজকে স্থানীয় মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ইতিমধ্যেই হলুদ সতর্কবার্তা জারি করেছে কিছু কিছু জায়গায়, কিন্তু কিছু কিছু জায়গায় আবার কমলা সতর্কবার্তা জারি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করে গেছে, দেখতে পাচ্ছেন। আগামী 1 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে বাংলাদেশে। 5 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আমরা দেখে নেবো একবার। মেন হচ্ছে 1-2 তারিখে ঝড় বৃষ্টিটা থাকবে, তারপরে আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টিটা কমে যাবে। দেখুন, তারপরে কিন্তু পরিবর্তন হবে। প্রতিদিন একটা নতুন নতুন পরিবর্তন থাকে আবহাওয়ার, আস্তে আস্তে পরিবর্তন থাকবে। এতদিনের আপডেট কি হয়, মিলে না। আগামী 1 থেকে 2 দিনের আপডেট কমসে কম প্রায় 80% থেকে 70% মিলে যায় অনেক সময়, তাও 50-50 চান্স থাকে। তো আমরা একদিনের ওয়েদারই ভালো মতন আমরা আপনাদেরকে দেখাতে পারি। আগামী 5 দিনে যে দেখা হয় বৃষ্টি হবে, কিন্তু সেটা পরিবর্তন হয়ে যায়, কোনো বেশিরভাগই পরিবর্তন হয়। তার জন্য আমরা আজকের এই আপডেট আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে কিন্তু সবথেকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। প্রবল ঝড় বৃষ্টির দিকে বিহারের দিকে পাটনা, দারভাঙ্গা, গোরখপুর, সে এইসব অঞ্চলে কিন্তু থাকার সম্ভাবনা আছে। আজ উত্তরপ্রদেশ এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা একটু আরেকবার স্যাটেলাইট চিত্রকে দেখে নেব এর মধ্যে আরও একটা পরিস্থিতি কী আছে। আমরা যদি চলে যাই এখন ব্লু ভার্সনে, দেখুন এখানে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এরকম আস্তে আস্তে এই বৃষ্টিপাত চলে গেছে। আমি আবার দেখাচ্ছি এই পাশে খুলনা, বরিশাল। আপনারা একটু সাবধান থাকবেন। ঝড় বৃষ্টি আপনাদের ওখানেও হচ্ছে হয়তো, আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের ওখানে অবস্থা কী আছে। এই দক্ষিণবঙ্গ একটু হালকা হালকা মেঘলা আছে, কোনো কোনো জায়গায় আবার রোদও উঠেছে। ঠিক আছে, বেশিরভাগই মেঘলা। উত্তরবঙ্গ মেঘলা আছে, প্রায় সব জেলাতে মেঘলা আকাশ। এখনো রোদ কিন্তু প্রায় উঠেনি আমাদের এই সব জেলায়, কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। এক্সট্রিম মুডে দেখছি সুপ্রিয় বন্ধুরা, এখন এক্সট্রিম মুডে আমরা বুঝতে পারছি এখানে প্রচণ্ড গরম পড়ে যাবে। আর আজ কিন্তু আরও একটু গরম পড়ার সম্ভাবনা আছে। আজ কিন্তু অনেকটা হিউমিডিটি বাড়বে, কোমর ভাব, অস্বস্তিকরণ বাড়বে। ঘরের তাপমাত্রা বাড়বে বাইরের তাপমাত্রার সাথে সাথে। দেখবেন ঘরে ঢুকবে, দেখবেন অনেকটাই গরম থাকছে বাইরের তাপমাত্রার থেকে, তো একটু অস্বস্তিকর ভাব পড়ে যাবে আস্তে আস্তে। কিন্তু এই পরিবর্তন কিন্তু এখন হবে, আস্তে আস্তে গরমটা অনেকটাই থাকছে। আজও কিন্তু হাওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। আর উত্তরবঙ্গের দিকে একটু প্রবল হাওয়া থাকার সম্ভাবনা আছে আজকে উত্তরবঙ্গের দিকে। যে পূর্ণিয়া, মালদা, দেওঘর, রাজশাহীর কাছে হাওয়া থাকতে পারে আজকে। বেলা বাড়ার সাথে সাথে হাওয়াটা থাকবে। 1 তারিখ, 31 তারিখ আমরা দেখে নেবো। 31 তারিখ কিন্তু হাওয়াটা থাকবে মালদা, দুমকা, নরহাটি, রাজশাহী, সিংড়ার কাছে হালকা। এদিকে বিহারের দিকে হাওয়াটা বেশি থাকবে এই জায়গাটা। 1 তারিখেও হাওয়াটা উপর দিকে একটু যাবে। 2 তারিখে হাওয়াটা কমে যাবে। আমরা 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ পর্যন্ত দেখবো, তারপরে আর যাবো না। পরের দিন আবার দেখাবো, কারণ পরে এগুলো সব আস্তে আস্তে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়। তো আমরা 2 থেকে 3 দিনেরটাই আমি দেখাই সবসময়। অনেকেও 5 দিন 7 দিন দেখায়, সবসময় মিলে না এত দিনের গুলো। তো 31 তারিখেও কিন্তু হাওয়া থাকছে ধানবাদের কাছাকাছি, বাঁকুড়ার কাছাকাছি, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, নলহাটি, ধুলিয়ান, চাকুলিয়া হাওয়া থাকবে। শুকনো হাওয়া থাকার সম্ভাবনা আছে আজ। বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টিপাত কিন্তু আসামের দিকে, জোরহাটের দিকে বৃষ্টিপাত, মানে ধুবড়িগড়ের দিকে বৃষ্টিপাতটা সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে আজ। উত্তরবঙ্গে উপরের 5 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে কিন্তু বৃষ্টিপাত সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টিপাতটা উত্তরবঙ্গের দিকে হওয়ার সম্ভাবনা আছে। এই সব জেলাতে, এই রাজ্যগুলোতে বৃষ্টিপাত হবে। তেজপুর, বোকাখাট, জোরহাট, তুলি, মন, ধুবড়িগড়, দিগবল এইসব জেলায় অরুণাচল প্রদেশের কাছাকাছি বৃষ্টিপাত, কিছু কিছু জায়গায় তুষারপাত থাকবে অরুণাচল প্রদেশে। আর আজ কিন্তু টেম্পারেচার অনেকটাই বাড়বে, এখন অনেকটাই বাড়ার সম্ভাবনা আছে টেম্পারেচার। তো আমরা আজকে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। বেশি বড় করবো না ভিডিওটা,
প্রচণ্ড বৃষ্টিপাতও চলছে এখন বাংলাদেশের দিকে। কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা মেঘ চলে এসছে। দেখুন কতটা ভারী মেঘ, কিন্তু প্রচণ্ড কালো মেঘ। তো দেখতে পাচ্ছেন ভালো একটু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। সাবধান থাকবেন আপনারা, সতর্ক থাকবেন। দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। এবার র্যাডার সিস্টেমে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো। দেখুন র্যাডারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়ে দিয়েছে অলরেডি। ঢাকা, খুলনার কাছাকাছি বৃষ্টিপাত, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট। দেখুন প্রথমত বৃষ্টিপাতটা কিন্তু এখানে হয়েছিল। দেখুন সিলিকোয়া, ফরিদপুর, যশোর, নিরাল, অভয়নগর, গোপীনাথপুর, মেদিনীপুর, টুঙ্গিপাড়া, গুরুয়ান্ডি, শিবচর, এই পাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এখনও বৃষ্টি হচ্ছে বেশ কিছু জায়গায়। আস্তে আস্তে কিন্তু বৃষ্টির রেসটা কাটবে। আস্তে আস্তে হালকা হচ্ছে, দেখতে পাচ্ছেন বৃষ্টিটা কোন দিকে গেছে আস্তে আস্তে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। কোথায় কোথায় আজ ঝড় বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হচ্ছে সেটা আমরা একবার দেখে নেব। আপনারা সেই অনুযায়ী সাবধান থাকবেন, সতর্ক থাকবেন আর নিরাপদ থাকবেন। চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। সুপ্রিয় বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে আমরা প্রথমে উত্তরবঙ্গের যে রিপোর্ট দেখতে পাচ্ছি, রেন এন্ড স্নো লাইকলি অ্যাট ফিউ প্লেসেস ওভার দার্জিলিং ডিস্ট্রিক্ট, থান্ডারস্টর্ম ভেরি লাইকলি দেখা আছে ফিউ প্লেসেস ওভার কালিম্পং ডিস্ট্রিক্ট। আর কালিম্পং, দার্জিলিংয়ে আছে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আলিপুরদুয়ারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 31 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে বিভিন্ন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সাইডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বলা আছে। 2 তারিখে কিন্তু কিছু কিছু জায়গায় দার্জিলিংয়ের বৃষ্টিপাত আছে। 3 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে 3 তারিখ। 4 তারিখে কিছু জায়গায় মানে শুধু দার্জিলিংয়ের উল্লেখ করা আছে, কিন্তু আদার্স শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা। 6 তারিখে কোনো কিছুর সম্ভাবনা নেই, এখনো আপডেট দেওয়া হয়নি। পরিবর্তন আসলে অবশ্যই জানতে পারবেন। সিকিমে কিন্তু আজ তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। আপনারা যারা ট্রাভেল করছেন অবশ্যই সাবধান থাকবেন। আগামী 4-5 দিন কিন্তু সিকিমের যে উপরের অংশগুলো যা আছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আজ দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি, আজ এবং কাল আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এদিকে 31 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত ঝাড়গ্রাম, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, নর্থ এবং সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া ডিস্ট্রিক্টে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এমনি আদার্স সময় যেটা দেখতে পাচ্ছি 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ পর্যন্ত কিন্তু শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া পরিবর্তনশীল, অবশ্যই পরিবর্তন আসলে আপনারা আমার চ্যানেলে অবশ্যই জানতে পারবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন সময় আমার যে ভিডিওগুলো প্রতিনিয়ত আমি সকালবেলা একটা আপডেট আপনারা পাবেন আমার চ্যানেলে। এদিকে বিহারেও কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে 1-2 জায়গায়, ঝাড়খণ্ডও থাকছে, আন্দামান থাকছে, উড়িষ্যাতেও থাকছে। আমরা একটু অ্যালার্ট সিস্টেমটা দেখে নেব কোথায় কী সতর্কবার্তা দেওয়া আছে। আজ উত্তরবঙ্গে কমলা সতর্কবার্তা দেওয়া আছে, দেখে নিচ্ছি উত্তরবঙ্গে কেন কমলা সতর্কবার্তা দেওয়া আছে। হিল স্টর্ম দেখাচ্ছে যে শিলাবৃষ্টির কারণে 1-2 জায়গায় যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে শিলাবৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং হাওয়ার যে দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার থাকার সম্ভাবনা আছে। এটাই বলা আছে, এর জন্য কমলা সতর্কবার্তা দেওয়া আছে। যখনই দেখবেন যে আপনার যখন শিল পড়ার প্রবণতা থাকে তখন কিন্তু আপনার এই যে পরিবর্তনটা দেখা যায়, শিল পড়লে অনেকটাই পরিবর্তন থাকে, সেটা কিন্তু হলুদ থেকে কমলা সতর্কবার্তায় চলে আসে। দেখুন 1 তারিখের থেকে 2 তারিখ পর্যন্ত সেরকম কোনো কিন্তু শিল পড়ার সম্ভাবনা নেই, কিন্তু তার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। এখানে দেখা আছে কালকে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। 3 তারিখেও আবার ঝড় বৃষ্টি আছে উত্তরবঙ্গে। সিকিমে কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া আছে, শিলাবৃষ্টি হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। সিকিমে কালকেও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, আবার 3 তারিখেও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে আজ হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং। শিল পড়ার সম্ভাবনা নেই, তাও পড়তে পারে, দেখবেন ছোটো ছোটো শিল অনেক সময় পড়ে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিছু জায়গায়, 1 থেকে 2 জায়গায় ঝড় বৃষ্টি থাকছে। কালকেও ঝড় বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে, যেগুলো আপনার নাম বললাম।
মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, বিহারেও কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। বিহারে যখন হিল স্টর্ম লেখাই আছে তার জন্য কিন্তু কমলা সতর্কবার্তা জারি হয়েছে। ইতিমধ্যে বিহারে বেশ কিছু জায়গায় আজকে শিলাবৃষ্টি হতে পারে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ঝাড়খণ্ডেও কিন্তু আপনার ঝড় বৃষ্টি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে শুধু ঝড় থাকছে, শিলাবৃষ্টি নেই। এর জন্য কিন্তু এখানে কমলা সতর্কবার্তা জারি করা হয়নি। উড়িষ্যাতে শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা আছে। দেখুন হিল স্টর্ম লেখা আছে জায়গাটায়। হিল স্টর্মের জন্য আজকে উড়িষ্যাতেও কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা আছে, কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে বিভিন্ন জায়গায়। উড়িষ্যা যারা দেখছেন অবশ্যই সতর্ক থাকবেন। আর হিলস্টর্ম হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে, সাবধান থাকবেন। কোস্টাল উড়িষ্যাতেও যারা মৎস্যজীবীরা দেখছেন অবশ্যই সাবধান থাকবেন। এবং কোস্টাল উড়িষ্যাতে আপনারা যখন মাছ টাছ ধরতে যান, ওখানে আপনারা অনেক কাজ করেন, অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। চাষি ভাইরাও সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর জায়গায় জায়গায় কমলা সতর্কবার্তা, হলুদ সতর্কবার্তা জারি হয়েছে, সাবধান থাকবেন সবাই। আবারও বলছি, সতর্ক থাকবেন। বজ্রবিদ্যুৎ যখন সহ বৃষ্টি চলবে বা ঝড় চলবে, অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন, যখন আপনাদের যাতে ক্ষতি না হয়। দেখতে পাচ্ছেন সব জায়গায় ঝড় বৃষ্টি থাকছে, আজ জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে ঝড় বৃষ্টি। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। মৎস্যজীবীরা একটু সাবধান থাকবেন, কৃষক ভাইরা সাবধান থাকবেন। ধন্যবাদ। আজকের মতন এখানেই। আবার নিয়ে আসবো কালকে নতুন পরিবর্তন নিয়ে।